হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমরা দেখব স্কোয়ার রুট কী করে বের করে। ঠিক আছে, আমি যদি তোমাকে বলি যে 529 স্কোয়ার হবে 23, বা 4418 স্কোয়ার হবে 67, আর 10816 স্কোয়ার হবে 104, আর এটা করতে তোমার ঠিক 5 সেকেন্ড সময় লাগবে, তাহলে তোমার কেমন লাগবে? আশা করি খুব ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং লাগবে, তাই তো? আজকের ভিডিওতে আমরা এটাই শিখব। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি এমন ভিডিও প্রায় বানিয়ে থাকি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শুরু করছি আজকের ভিডিও। This video is brought to you by Math Varsity. Learn math online like never before. ওয়েলকাম ব্যাক। আমরা সবচেয়ে প্রথমে বের করব 529 স্কোয়ার রুট। এটা বের করার জন্যে আমরা একটা টেবিল ইউজ করব, যে টেবিলে আমাদের সবগুলো স্কোয়ার লেখা আছে, মানে 1 থেকে 12 পর্যন্ত লেখা আছে। তুমি যতটা মনে রাখতে পারবে তত বড় নম্বর তুমি স্কোয়ার রুট বের করতে পারবে মুখে মুখে। ঠিক আছে? আচ্ছা, এই যে 1 থেকে 10-এর স্কোয়ার নম্বরগুলো, এর মধ্যে কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট সিমেট্রি আছে। সেটা কি? তুমি যদি ভালো করে দেখো, দেখবে যে 1-এর স্কোয়ারের ইউনিটস ডিজিট আর 9-এর স্কোয়ারের ইউনিট ডিজিট কিন্তু সেমভাবে 2-এর স্কোয়ারের ইউনিট ডিজিট আর 8-এর স্কোয়ারের ইউনিট ডিজিট সেম। ঠিক আছে? সেমভাবে 3 আর 7-এর স্কোয়ারের ইউনিট ডিজিট সেম, 4 আর 6-এর স্কোয়ারের ইউনিট ডিজিট সেম, আর 5-এর স্কোয়ার তো 25, তো 5ই হবে। ঠিক আছে? এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এটার উপর বেস করেই আজকে আমরা 529-এর স্কোয়ার রুট বের করব। এই ট্রিকে সবচেয়ে আগে আমরা এই নম্বরটাকে দুটো পার্টে ভাগ করব। ঠিক আছে? প্রথম পার্ট হবে এই দুটো ডিজিট, লাস্টের দুটো ডিজিট, আর দ্বিতীয় পার্ট হবে বাকি যা রয়েছে সেটা। বাকি এখানে যদি 3টে সংখ্যা থাকে বা দুটো সংখ্যা থাকে, সেই সবগুলো সংখ্যা মিলে একটা পার্ট হবে। প্রথম পার্টের নাম আমরা দেব এ, আর দ্বিতীয় পার্টের নাম আমরা দেব বি। ঠিক আছে? তোমার রেজাল্টটা যদি দুটো পার্টে হয়, তাহলে এই প্রথম পার্টটা এ দিয়ে বেরোবে আর দ্বিতীয় পার্টটা বি দিয়ে বেরোবে। আমি বলছি না যে এ আর বি হবে, বাট এ আর বি দিয়ে আমরা এই দুটো পার্ট বানাবো। ঠিক আছে? কীভাবে সেটাই শেখার। আচ্ছা, সবচেয়ে আগে বি পার্টটা দেখো, এখানে লাস্ট ডিজিট আছে 9। তাহলে আমার কি কি সংখ্যা হতে পারে? আমার ইদার 3-এর স্কোয়ার হতে পারে অথবা 7-এর স্কোয়ার হতে পারে। তো আমি সেই দুটো নম্বর এখানে লিখব, 3 আর 7। তো 3 হয়ে গেল আমার স্মলার ডিজিট, আর 7 হয়ে গেল বিগার ডিজিট। এখন এখানে 3 বসবে না 7 বসবে, সেটা আমরা ক্যালকুলেট করে একটু পরেই বের করব। এবার চলে আসি এ পার্টে। আমরা প্রথমে দেখব এই এ পার্টের যে ভ্যালু রাইট নাও এখানে 5 রয়েছে, সেটা কোন দুটো স্কোয়ার নম্বরের মধ্যখানে পড়ছে। যেমন আমরা দেখতে পাচ্ছি 2-এর স্কোয়ার 4 আর 3-এর স্কোয়ার 9, তো 5 এই 2 আর 3-এর মাঝামাঝি কোথাও পড়ছে, তাই তো? এই ক্ষেত্রে আমরা এখানে যে ছোট নম্বরটা আছে, মানে 2 আছে, সেই 2টা আমি এখানে নিয়ে নেব। সেই 2টা অ্যাকচুয়ালি আমার হবে প্রথম পার্ট, আমার অ্যান্সারের প্রথম পার্ট। ঠিক আছে? এটা হয়ে গেল 2। এবার আমি 2-এর সাথে 2-এর নেক্সট ডিজিটটা মাল্টিপ্লাই করব, মানে 2 টাইমস 2 প্লাস 1। এখানে যদি 18 থাকতো, তাহলে আমি 18 টাইমস 18 প্লাস 1 মানে 18 টাইমস 19 করতাম, তাই তো? তো এইভাবে করলে আমি এখানে পাচ্ছি 2 টাইমস 3 হলো 6। এই নম্বরটাকে আমি লিখব এ ড্যাশ। ঠিক আছে? এবার আমাদের একটা রুল মনে রাখতে হবে। রুলটা বলছে যে যদি এ ড্যাশ এ থেকে বড় বা ইকুয়াল হয়, তাহলে আমাকে স্মলার ডিজিটটা নিতে হবে। ঠিক আছে? যদি এ ড্যাশ এ থেকে বড় বা সমান হয়, তাহলে স্মলার ডিজিটটা নেব। আর যদি এ ড্যাশ এ থেকে ছোট হয়, তাহলে আমরা বিগার ডিজিটটা নেব। ঠিক আছে? স্মলার ডিজিট বিগার ডিজিট কী ছিল? আমরা এখানে 3 আর 7 নিয়েছিলাম, তো 3 ছিল স্মলার ডিজিট, 7 ছিল বিগার ডিজিট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ ড্যাশ ইজ অ্যাকচুয়ালি মোর দেন এ, তাই তো? এ আমাদের ছিল 5 আর এ ড্যাশ হয়েছে 6। তো যেহেতু এ ড্যাশ ইজ মোর দেন এ, আমরা এখানে ছোট ডিজিটটা নেব। ঠিক আছে? উইল টেক দ্য স্মলার ডিজিট আউট অফ দ্য 2। তো এখানে কী হবে? 3। তো আমার যে সেকেন্ড পার্টটা হবে সেটা হবে 3। এই হবে আমার অ্যান্সার। মানে আমি বলতে পারি স্কোয়ার রুট অফ 529
29 ইজ ইকুয়াল টু 23। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইভাবেই আমরা সবগুলো নম্বরের স্কোয়ার রুট বের করতে পারবো। লেটস সি দ্য নেক্সট নাম্বার। এবার আমার কাছে যে নম্বরটা রয়েছে সেটা হলো 256। স্কোয়ার রুট অফ 256 আমার বের করতে হবে। তো আমি 6 দেখব কোথায় কোথায় আছে, কোন নম্বরের স্কোয়ারের শেষ ডিজিটটা 6 হবে। এটা হতে পারে 4 অথবা 6, তাই তো। তো আমার নম্বরটা কি হতে পারে, হয় 4 হবে বা 6 হবে। স্মলার ডিজিট 4, বিগার ডিজিট 6। আবার আমি এটাকে দুটো পার্টে ভাগ করব, দুটো ইউনিট এখানে নিয়ে নেব, দুটো ডিজিট, আর বাকি যেগুলো থাকবে সেটা একটা পার্ট হয়ে যাবে। সো প্রথম পার্টটার আমি নাম দেবো এ, এই পার্টটার নাম দেবো বি। ঠিক আছে, এবার আমি দেখব এর ভ্যালুটা কোথায় পড়ছে। তো আমি দেখতে পাচ্ছি এ ফলস সামওয়্যার হিয়ার বিটুইন 1 অ্যান্ড 4, মানে 1 স্কোয়ার আর 2 স্কোয়ারের মাঝামাঝি পড়ছে। তো এখানে আমার পড়ছে 2। তো আমি ছোটো ভ্যালুটা নিয়ে নেব, তো আমি এখানে লিখব 1। সো সেই 1 হলো আমার অ্যান্সারের প্রথম পার্ট। এবার আমি 1-এর সাথে 1-এর পরের ডিজিটটা মাল্টিপ্লাই করব। 1-এর পরের ডিজিটটা কি, এটা হলো 2, তাই তো। সো 1 প্লাস 1 হলো 2, 2 ইন্টু 1 আমি পাচ্ছি 2। নাও আমার এই 2টাকে আমি নাম দেব এ ড্যাশ। এবার আমি কম্পেয়ার করব এ আর এ ড্যাশ। আমি দেখতে পাচ্ছি এখানে এ ড্যাশ ইজ ইকুয়াল টু এ। তো আমার মনে আছে আমার রুল বলতো যে এ ড্যাশ যদি এ থেকে বড় বা ইকুয়াল হয় তাহলে আমরা ছোট নম্বরটা নেব। তো এখানে ছোট নম্বরটা কি আছে, ছোট নম্বর আছে 4। তো এখানে আমরা বসাবো 4। সেই 14 হবে আমার 256-এর স্কোয়ার রুট। স্কোয়ার রুট অফ 256 ইজ 14। এই হলো আমার অ্যান্সার। তো এখানে আমরা দেখলাম যেখানে এ ড্যাশ আর এ ইকুয়াল। ঠিক আছে, দেখে নিচ্ছি আরেকটা অঙ্ক। এবার আমার কাছে রয়েছে 4489। ঠিক আছে, আবার আমি কি করব, দুটো পার্টে ভাগ করব। এটা একটা পার্ট আর বাকি যে সংখ্যা আছে সেগুলো নিয়ে একটা পার্ট। এই পার্টটার নাম হবে এ, এই পার্টটার নাম হবে বি। এই যে নামগুলো আমি দিচ্ছি তোমার ইনিশিয়ালি প্র্যাকটিস করার সময় দিতে হবে, আস্তে আস্তে তুমি না দিলেও পারবে, কারণ তোমার রুলটা মুখস্থ হয়ে যাবে, তাই তো। আর এই নম্বরগুলো এইভাবে লিখতে হবে না, তুমি মুখে মুখেই করতে পারবে। তো আমি দেখব বি এর শেষ ডিজিটটা কি, এটা হলো 9। 9 হতে পারে আমার 3-এর স্কোয়ার অথবা 7-এর স্কোয়ার। তো ইট ক্যান বি ইদার 3 অর ইট ক্যান বি 7। ঠিক আছে, আমি এখন জানি না 3 না 7। এবার আমি যাব এতে। এর ভ্যালু হলো 44। 44 কোথায় পড়ছে, 44 অ্যাকচুয়ালি 6 স্কোয়ার আর 7 স্কোয়ার এর মাঝামাঝি 44 পড়ছে। তো এখানে পড়ছে 44। তো আমি নেব ছোট নম্বরটা, ছোট নম্বরটা কী হবে 6। তো এটা হয়ে যাবে আমার অ্যান্সারের প্রথম পার্ট। ঠিক আছে, অলরাইট। দ্বিতীয় পার্টের জন্যে আমি 6টাকে 6-এর পরের সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করব, মানে 6 টাইমস 6 প্লাস 1। 6 প্লাস 1 হবে 7। সো 6 টাইমস 7 হবে 42। এটা হয়ে গেল আমার এ ড্যাশ। এখানে আমি দেখছি এ ড্যাশ ইজ অ্যাকচুয়ালি স্মলার দেন এ। ঠিক আছে, তো রুল অনুযায়ী যেহেতু এ ড্যাশ এর থেকে স্মলার, তাহলে আমি বড় ডিজিটটা নেব। সেই বড় ডিজিটটা এখানে বসবে। তো আমার অ্যান্সার হবে 67। সো স্কোয়ার রুট অফ 4489 ইজ 67। ঠিক আছে, খুব ইজি। দেখে নিচ্ছি আজকের শেষ অঙ্কটা। এবার আমার কাছে রয়েছে 10,816। ঠিক আছে, ফার্স্ট স্টেপ কি, এই দুটো ডিজিট নিয়ে আমার একটা পার্ট আর বাকি সব সংখ্যা নিয়ে আরেকটা পার্ট। এই পার্টটার নাম এ, এই পার্টটার নাম বি। তো লাস্টে আছে 6। 6 আমি দেখছি 4-এর স্কোয়ার হতে পারে অথবা 6-এর স্কোয়ার হতে পারে, রাইট। তো এখানে হতে পারে 4 অথবা হতে পারে 6। না আমি যদি 108 দেখি, আমি দেখব ইট ফলস ইন বিটুইন 10 স্কোয়ার অ্যান্ড 11 স্কোয়ার। এখানে পড়ছে 108, রাইট। তো আমি ছোট নম্বরটা নেব যেটা হলো 10। এই 10 হয়ে গেল আমার প্রথম পার্ট, আমার অ্যান্সারের প্রথম পার্ট হলো 10। এবার 10কে আমি মাল্টিপ্লাই করব 10-এর পরের সংখ্যাটা দিয়ে, মানে 10 ইন্টু 10 প্লাস 1 হুইচ ইজ 11। এটা আমাকে দেবে 110। এই হচ্ছে আমার এ ড্যাশ, তাই তো। এবার আমি দেখছি যে আমার এই ক্যালকুলেশনে এ ড্যাশ ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দেন এ। যদি গ্রেটার হয় তাহলে কি করতে হবে, তাহলে ছোট সংখ্যাটা নিতে হবে,
মানে 4টা এখানে দ্বিতীয় পার্টে আসবে। এই হবে আমার অ্যান্সার। ঠিক আছে, খুব ইজি। তুমি যদি অনেকবার প্র্যাকটিস করো এই পুরো জিনিসটা তুমি মুখে মুখে বা মনে মনেই করতে পারবে। তুমি এদিকে যতগুলো নম্বর জানতে পারবে তত বড় সংখ্যা তুমি কিন্তু মুখে মুখে স্কোয়ার রুট বের করতে পারবে, তাই তো? এই জন্য আমি বলেছিলাম যে অ্যাটলিস্ট যদি 15 পর্যন্ত স্কোয়ার মনে থাকে তাহলে খুব সুবিধা হয়। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিও শেষ করার আগে দর্শকদের জন্য কয়েকটা প্রশ্ন। স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে তোমাদের জন্য প্রশ্ন। এই সবগুলো প্রশ্নের উত্তর এই মেথডে করে আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তোমাদের সবার কমেন্ট পড়ি, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে। এই ট্রিকটা খুব সুন্দর, এটা ইউজ করে তোমরা অনেক তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবে। এগেন, ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তুমি যদি নতুন এসে থাকো আমার চ্যানেলে, এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমি এমন ভিডিও প্রায় বানিয়ে থাকি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। ইতি বুদ্ধির ঢেঁকি।